উনি বলছে সুন্দরবনে যেই নাকি আকাম করছে। সুন্দরবনে যখন গেছিলাম তখন হচ্ছে যে এখানে সুন্দরবন গেছিলাম, তাই এখানে ভাবি ছিল আমার। এবার ঈদের পরে কিছু একটা আসতেছে, কি আসতেছে এটার জন্য অপেক্ষা করেন। আমি আমার জামাইয়ের সাথে, যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। তুমি একটা আসছে কই থেকে লোকাল বাসে কইরা কইরা আসতো, আইসা আমাদের ইয়াতে থাক। আমি চিনতাম না, সো আমিও কেন ওর সাথে লাগতে যাব? আর আখি হচ্ছে মেইনলি আমার লেভেলে নাই যে আমার ওর সাথে গাইস, এবার ওমর অন ফায়ার ব্যাড ব্রাদার্স টিম নিয়ে মুখ খুললেন এবং কি ওমর অন ফায়ার নাকি বিয়ে করতে চলেছে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে গাইস। এবং কি টিকটকার আকি আক্তার লাইভে এসে মিথিলের কিছু গোপন তথ্য ফাঁস করে দিল। কেন বা ফাঁস করে দিল, এটা আবার উল্টা জবাব দিয়ে দিলেন বাপ্পি। তো সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে শুরু করা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। তার আগে ওমর অন ফায়ার তার মাকে নিয়ে একটা মেসেজ দিছিল সবাইকে, সেই মেসেজটা একটু দেখে আসি। আমি চাই আমার মা বাঁচবে যতদিন, আমি যেন বাঁচি তার আগের দিন। তো যাই হোক গাইস, রিসেন্টলি ওমর অন ফায়ার লাইভে এসে বলেন ঈদের পর ধামাকা কি জানি একটা আসতে চলেছে এবং সেই সাথে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে মুখ খুলেছেন ওমর অন ফায়ার। তো চলুন এতদিন পর ব্যাড ব্রাদার্স টিম নিয়ে কি বলেছিল সেই ভিডিওটা একটু দেখে আসি। ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল, এই নামটা একটা ইমোশন, এই নামটা একটা আবেগ। হ্যাঁ, যখন ব্যাড ব্রাদার্স থেকে চলে আসি আমি আমার টিম মেম্বারকে বলছিলাম ব্যাড ব্রাদার্স সব কন্টেন্ট যেহেতু আমি বানাইতাম, স্টোরি এডিটিং সব যেহেতু আমি করতাম, এই ব্যাড ব্রাদার্স জিনিসটা আমার একটা আবেগের মতো। তো অনেকে বলছিল যে ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেল, আমি যেদিনকে বাইরে দিলাম তখন আমি তাদেরকে বলছি কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স কোনোদিন ফুরাবে না। হয়তো কারো মুখে রয়ে দেবো, হয়তো আমার মাঝখানে রয়ে দেবো, ব্যাড ব্রাদার্স যে সব টিম মেম্বার যে জায়গায় আসতে হয়তো তাদের মাঝখানে রয়ে যাবো, কিন্তু ব্যাড ব্রাদার্স আজীবন রয়ে যাবো। ব্যাড ব্রাদার্স কখনো শেষ হইব না। হয়তো আবার কেউ না কেউ টাচ করে চলতে ফিরতে গেলে বলে উঠবো ব্যাড ব্রাদার্সের কোনো একটা ফেমাস ডায়লগ। হয়তো কেউ না কেউ চলতে ফিরতে কইলে ভাই আপনার ব্যাড ব্রাদার্স ছিলেন কখনো? কেউ না কেউ আমাদের কোনো টিম মেম্বার রাস্তাঘাটে দেখা হলো ওদেরকে জিজ্ঞাসা করবে আপনি ব্যাড ব্রাদার্স ছিলেন না? ব্যাড ব্রাদার্স হয়ে যাবে ভাই, ব্যাড ব্রাদার্স কোনো শেষ হবে না। ঠিক আছে, আসলে সম্পর্ক বিচ্ছেদ হয়, নামেন না, সম্পর্ক নামটা তো ওইভাবেই রয়ে যায়। আসলে যখন একজন মানুষ বলে যে ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, তার আমার খারাপ লাগে। আমি আজকে একটা জিনিস বলি, সবাই অস্বীকার করুক, আমি বলি আজকে ব্যাড ব্রাদার্স হয়তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে। ঠিক আছে, ব্যাড ব্রাদার্স নামটা এইখান থেকে মুছতে পারবে না। আমি আজকে বলে দিলাম, হয়তো আপনার ব্যাড ব্রাদার্স নামটা মিস করেন, কিন্তু আমি আজকে জায়গায় তারাই বললাম আমি যে জায়গায় সেই জায়গায় ব্যাড ব্রাদার্স, আমার আপনার ব্যাড ব্রাদার্স লেটাই কেন ফাইন। এমনকি আমি নেক্সট ডে আমার কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট করে এটা নামও দিতে পারি। গাইস, আসলে ওমর অন ফায়ারের প্রথম থেকে এই ব্যাড ব্রাদার্স এই নামটি, আর সেখান থেকে তার এই সফলতা। কিন্তু গাইস, ওমর অন ফায়ার বলতে পারতেছে না এই ব্যাড ব্রাদার্স এই নামটি, আর এই ব্যাড ব্রাদার্স নামটা যেন তার একটা ইমোশন। এবং কি ওমর অন ফায়ার লাইভে এসে বলেছেন ঈদের পরে নতুন করে কি জানি একটা আসতে চলেছে। তো এটা নিয়ে আবার ওমর ভাইয়ের ফ্যানরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওমর ভাই নাকি ঈদের পরে বিয়ে করবে। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। এবার ঈদের পরে কিছু একটা আসতেছে, কি আসতেছে এটার জন্য অপেক্ষা করেন। বহু দিন ধরে যেটার জন্য অনেকে অপেক্ষা করতেছিল, না এটা কোনো গেমিং চ্যানেল না, গেমিং চ্যানেল তো যখন তখন ক্রিয়েট করে ফেলবো, এটা অন্যরকম কিছু, সেটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট আমাদের যারা সাচ্চা অডিয়েন্স তারা এটার জন্য অপেক্ষায় ছিল। ঠিক আছে, তো ফাইনালি ভালো কিছু একটা আসতেছে। ওহে গুরু, তোমার থেকে আমাদের শুরু, তোমাকেই যদি না বুঝতে পারি তাহলে কেমনে হইব? ঈদের পরে নিশ্চিত তুমি বিয়ে করবা। তো গাইস, ওমর ভাইয়ের এই কথাগুলোর প্রতি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে। তো যাই হোক গাইস, এবার কথা বলা যাক আকি আক্তার এবং মিথিলা রহমানকে নিয়ে। গাইস, মিথিলা নাকি আকি আক্তারকে নিয়ে এবং আকি আক্তারের বাচ্চাকে নিয়ে অনেক বাজেভাবে কথা বলেছিলেন, এবং কি আকি আক্তার পাপ্পির সাথে বান্দরবন গিয়ে অনেক আকাম কুকাম করেছিলেন, এমনটা বলেছিলেন এই মিথিলা। আমি আমার জামাইয়ের সাথে, যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। তুমি একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো, তুমি ভালো কথা বলো, তার সাথে এখন ভিডিও করে তোমার জলে, হ্যাঁ জলে জলে দেখাই তো কথা বল বোকা। এখন কি তোমার কালারটা যে তোমার হয় না? তোমার যে কালারটা স্বামী তাকে যে তোমার হয় না? হয় না দেখে তো এলে জলে দেখে যদি কখনো আমরা না করুক, আমার সাথে যদি কোনো প্রবলেম হয়, ডিভোর্স দেয়, আমি সব প্ল্যাটফর্ম থেকে আমি গায়েব হয়ে যাবো। আমি ডিভোর্সের সিল নিয়ে আমি বাঁচবো না, বাঁচবো কিন্তু এভাবে ডাইরেক্টলি এসে টিকটকে নাচানাচি করে অন্য বেটার সাথে আমি এভাবে নাচবো না। আমাকে ডিভোর্স দিচ্ছে ভাই, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আমার রিলেশনের বিয়ে, হ্যাঁ, সেখানে আমি অ্যাটলিস্ট কাউকে নিয়ে আমার দরকার নেই কোনো কিছু করার, আমার কোনো বেটার সাথে ডিভোর্স পেপার কোনো নাচানাচি করার আমার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে সে তো অ্যাটলিস্ট ভাই তোমার ডিভোর্স হতে কয়দিন হয়েছে? কয়েকদিন আগে দেখলাম ভিডিও। যখন ডিভোর্স হয়েছে তখন চাইলে রানিয়া কিনে 100টা ভিডিও দিয়ে রেগুলার ব্লগ করে সিম্পিতির মায়েরও নিতে পারতাম। তুমি কোনো ইয়ের বাল হয়ে যাও না আমার, যে তোমার সাথে আমার ঝগড়া করার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য আমার মেয়েকে নিয়ে আমার সিম্পিতি নিতে হবে। তো বাচ্চা মানে একজন অন্যজনের বাচ্চা, কিটা ননদের বাচ্চা, ও এটাকে আমার মেয়ে ওকে মা বলে রাখে, অন্যজনের বাচ্চা কেন হবে? তোমার তো কোনো রাইটই নেই যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলো, আমার ফ্যামিলি নিয়ে কথা বলো কেন ভাই? তোমার দরকারটা কি? তুমি কই থাকতে তুমি জানো, তুমি কই থাকতে, আমি কোনো খারাপ কথা বলবো না, তুমি যে আগে কই ছিল তুমি জানো।
আমাদের বাসা অবস্থা ভালো না, তুমি অনেক বড়, তুমি অনেক উঁচু লেভেলের মানুষ। এখন তোমাকে নিয়ে কি বলবো বলো? তোমাকে নিয়ে আমার আর কি বলার কোনো লেভেলই নেই, কারণ তুমি বসে লেভেল আসতে। আর অতটুকু লেভেলে আমি যেতে চাই না যে আমার অতটুকু লেভেলে গিয়ে আমার মানুষের বদনাম করতে হোক। কেউ আজ পর্যন্ত একটা পার্সন বলতে পারবে না আমি আখি, কারণ আমি বদনাম করে বেড়াইছি, কাউকে খোঁচাতে কথা বলছি, কাউকে মানে কোনো নেগেটিভ কথা বলছি, কোনো মানুষ বলতে পারবে না। অনলাইনে যত ক্রিয়েটর আছে কেউই বলতে পারবে না আমি কখনো খোঁচাতে কথা বলছি। আমার যদি তোমার সাথে ঝগড়া করার কন্ট্রোভার্সি ইচ্ছা থাকতো তাহলে আমি কি করতাম? তুমি যখন লাইভটা করছো তখন আমি কি করতাম? তখন আমিও লাইভ আসতাম। তুমি তখন লাইভ আসলে আমি কল দিয়ে কথা বলছি, তোমাকে সরি বলছি, তোমাকে বড় বোন হিসেবে রেসপেক্ট করছি। গাইস এমনও বলেছিল মিথিলা রহমান যে গাড়িটা কিনে ফুর্তি করেছিল সেই গাড়িটা নাকি কিস্তিতে তোলা, এবং মিথিলা রহমানকে নিয়ে পাপি লাইভে এসে আরো অনেক বাজেভাবে কথা বলেছিল। চলেন সেই ভিডিওগুলো একটু দেখে আসি। পাস্টের যদি ব্যাপার যদি বলেন যে মানুষগুলো ওই কথা বলে, ওই ছাগলে বলুক না, ওর কি? ও যে ওখানে আসার আগে কত মানুষের জীবন ইয়া করছে, নষ্ট করছে, ওগুলো কি জানে? মানে হচ্ছে কি, মানে আল্লাহ মিলায় দেয়। আপনি কাউকে যদি সরি বলেন, কারোর সামনে যদি ছোট হন, এটা কখনোই আপনার কোনো কিছু কমে যাবে না, কথা বলতে। তো এটা কখনোই কোনো কিছু কমে যাবে না। আর মানুষের লেভেল করে ভাই, মানে আপনিও তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও তো ভিডিও করেন, আমার বোন ভাই সবাই তো ভিডিও করে। আপনার আর্নিংস কিরকম? বা শুধু কি আপনি আর্নিং করেন? আপনি আর্নিং করে একটা গাড়িতে বসে ভিডিও করে লেভেল করেন ভাই। আপনি যে লোনে এগুলো নিয়ে গাড়ি করেন, আমার বোন এক মাসে ইয়া দিয়ে করতে পারে, এগুলো সবাই পারে, এরও পারে চাইলে। এটা নোয়া না পারবে, একটা হায়ার দিতে পারে। বেবি নিয়ে বিজনেস করে, তাহলে আপনি যে বেবি নিয়ে বিজনেস, বেবি হওয়ার আগে আপনি 6-7 বলেন আসছে আমার কোলে ছোট একটা শিশু, আপনি এগুলো বললেন। আবার হচ্ছে যে বলেন বেবি নিয়ে বিজনেস করে এসে ভাই, এটা আপনি বলতে পারেন। আপনি যদি অন্য একটা প্রফেশনে থাকতেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরে মানুষ থাকতেন, আপনিও তো আছেন, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন? যাই হোক, যাদের কিছু নাই ওরা বেশি লাভ লেভেল তারাই করে, যাদের বাইরে নিচে মাটি নাই, একটা অল্পতে কিছু পায় না। এটাই আর আমি আগে কখনো তার লেভেলে যেতে চাই না। আমি একটা কথা বলি, আমি এখন যতটুকু আছে ততটুকুই থাকতে চাই, আমি তো উঁচু লেভেলে যেতে চাই না। গাইস আসলে বাপ্পিকে নিয়ে কি বলবো, আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে কিন্তু আপনি চুপ করে বসে থাকলে আপনাকে আরো শক্ত করে ধরার চেষ্টা করবে। আর আপনি যদি আপনার অপমানের জবাব দিতে গিয়ে মোকাবেলা করতে যান তাহলে বোঝা যায় কাটটা সত্য কাটটা মিথ্যা। সঠিক বলেছেন আপনার। তো যাই হোক বন্ধুরা, এইদিকে মিথিলা রহমান ও আকি আক্তার বাপ্পিকে নিয়ে নতুন করে কি জবাব দিছিলেন সেই ভিডিওটা একটু দেখে আসি। উনি বলছে সুন্দরবনে যে নাকি মাকাম করছেন, এটা কি বলো? হ্যাঁ, ওইটা ক্লিয়ার করতে আসছি। আচ্ছা, কাহিনীটা হয়েছে কি, মিথিলা আপু যখন একটা ভিডিও বানায়, যে মানে উনি বলছিল কি যে মানে উনি হচ্ছে অন্যজনকে মিন করছিল, বাট ভিডিওতে যখন উনি বাচ্চা ব্যবসার কথা বলছে, তখন হচ্ছে যে সবাই ওখানে আমাকে ট্যাগ দিতেছিল। আমি তো কথা বলি, সবাই শোনো, দেন হচ্ছে ওখানে সব আমাকে ট্যাগ দিতেছিল যে আখি একটা বাচ্চা নিয়ে ব্যবসা করে। হ্যাঁ, তখন ওইটার এতে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম। ক্যাপশন দেওয়ার পর ভাইয়া যখন আমাকে বললো যে আখি এটা তোকে মিন করে না, তুই পোস্টটা ডিলিট করে দিন। ওকে, আমি তখন হচ্ছে পোস্টটা ডিলিট করে দিই, আমি রাখিনি। তারপর হচ্ছে যে তখন হচ্ছে যে আমি কি বলেন, আমি হচ্ছে মিমি আপু, মানে 2-3 দিন আগে মিমি আপুর লাইভে আমি একটু আমাকে একজন বলেছে মিথিলা আপু তো কমেন্টে বলতেছে যে তুমি নাকি বাচ্চা নিয়ে ব্যবসা করে খাওয়ার কি, এই টাইপের কথা বলছেন। তখন আমি বললাম যে আমার বাচ্চা আমি 10 মাস পেটে রাখছি, আমি চামচে তারপর ব্যবসা করে না কি করি, এটা আমার পার্সোনালি আমার ব্যাপার, এখানে কে কি বলবো এটা আমার জানার বিষয় না, ঠিক আছে। তো এটা বলার পর মানে আরো কিছু বলছি যে না, উনি আমার কথা হচ্ছে ভাই এখানে সবাই একসঙ্গে ভিডিও করি, দরকার কি একজন একজনের সাথে লাগার? এখন পর্যন্ত কেউ বলতে পারবে না অনলাইনে যে আমি আঁকি কাউকে সেদে খোঁজা দিছি বা তার সাথে সেদে ঝগড়া করছি, এটা কেউই বলতে পারবে না। একটা পার্সন যদি বলতে পারে তাদের মানে কি বলবো, একটা পার্সনও বলতে পারবে না যে আমি তাদের সাথে ঝগড়া করছি বা খোঁজা দিছি, কারণ হচ্ছে যে আমার এরকম কোনো অভ্যাস নাই। কারণ আমি অনেক মিষ্টি একটা মেয়ে, আমি সবাই মিশতে পছন্দ করি। হ্যাঁ, তারপর হচ্ছে যে তারপর উনি লাইভ করলো, উনি লাইভ করে আমাকে বাজে বাজে কথা বলছে। আমি আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো, সুন্দরবন জিনিসটা দেখে ওকে উনি বলছে সুন্দরবনে যে নাকি মাকাম করছেন। সুন্দরবনে যখন গেছিলাম তখন হচ্ছে যে আপনারা দেখবেন যে রানিয়ার সাথে আমি একটা ভিডিও করছিলাম, তো ওইখানে ফুল ফ্যামিলি গেছিল, ওইখানে আকামি কিছু নেই। ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে সুন্দরবন যখন যাই তখন অলরেডি হচ্ছে রাজা আমার ডিভোর্সে 1.5 মাস চলতেছিল। তো রাজা আমাকে ওই কারণে কেন ডিভোর্স দিবে, ততদিন আমাদের ডিভোর্স হয়ে গেছিল। ওকে, আর তারপরে সে আরো বলছে যে কেন স্বামীকে আটকে রাখতে পারিনি। ভাই আমাদের আশেপাশে অনেক ডিভোর্স হইতেছে। তো একটা জিনিস কি আল্লাহ যেটা কপালে রাখে নাই, যেটা হন না, তো যেটা কপালে ছিলই না, যেটা একটা মেয়ে কম সুখে নিজের সংসার ছেড়ে আসে না। ফার্স্ট হ্যাঁ, এই সুন্দরবনের ভিডিও আমি আছি, এই যে এখানে সুন্দরবন গেছিলাম, তাই এখানে ভাবি ছিল, আমার ভাইয়া ছিল, আমার সবাই ফুল ফ্যামিলি ছিল। তো হচ্ছে যে আমি একটা মেয়ে মানুষ, আমি কেন মিথিলার ক্যারেক্টার নিয়ে কথা বলবো, আমি কেন অন্যজনের ক্যারেক্টার নিয়ে কথা বলবো? আমি কখনোই কারো ক্যারেক্টার নিয়ে পার্সোনালি কথা বলবো। আমরা রানিয়া সুন্দরবনে গেছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমি কেন পার্সোনালি কোনো মেয়েকে ক্যারেক্টার নিয়ে অ্যাটাক করবো? আমার দরকার কি? মিথিলা না আমার পার্সোনাল জীবনে ছিল, সুন্দরবন লেখা নিয়েছিল, আমার ভাবিও গেছিল, ফুল ফ্যামিলি গেছিল। তো আমি কেন পার্সোনালি একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে জাজ করবো? আমার এটার কোনো রাইট নেই। অনলাইনে এখানে আমার কোনো রাইট দেয় না যে আমি কোনো মেয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলবো ভাই। আর যখন আমার ডিভোর্স হয় তখন আমার মনে হয় যে একটা স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, এটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউই জানে না। তো এখানে মিথিলা লাইভে বলতেছিল যে ওর কেন ডিভোর্স হচ্ছে সবকিছু আমি জানি, তুমি কিছুই জানো না। কারণ কি আমার ডিভোর্স কেন হয়েছে এটা আমি আর হাজবেন্ড ভালো জানবো, আমার ফ্যামিলি মানুষ জানবে। তুমি তো আমার ফ্যামিলির মামাও লাগো না, আমার খালাও লাগো না, আমার কিছুই লাগো না। তো তুমি মানে কেন, মানে তুমি তো কিছুই জানো না, তুমিও সেম লোক মুখে জানো, মানে লোক মুখে যা শুনছো অতটুকু তুমি জানো, ঠিক আছে। সো গাইস, আকি আক্তার আর মিথিলা রহমানের এই কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হচ্ছিল গাইস। সেই সাথে আকি এবং আখির ভাই রাসেল লাইভে এসেছিল, আর তারা লাইভে এসে কথা বলতে গিয়ে নাকি ধরা খেয়ে গেছিল, আর সেই লাইভটাও নাকি ডিলিট করে দিয়েছে। তা নিয়ে মিথিলা রহমান খোঁচা দিয়ে বলেছিল দৌড়, লাইভটা দেখার আগে লাইভটা নাই, চোরের পরিচয় দিয়েছিল, চোরের মতো আসছে, চোর কোথায় গেল, আবার জোতার ইমোজিও দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা কার পক্ষে, মিথিলা নাকি আখি নাকি ওমর অন ফায়ার, জলদি কমেন্ট করে জানাবেন। কমেন্ট
কমেন্ট বক্সে। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।